हरे कृष्णा। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। आज की एकादशी तिथि मोक्षदा एकादशी। আপনারা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক এবং পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রেই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপনাশিনী এবং ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রীদামোদর তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী এবং একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তবস্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি যাপন করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ মুক্ত হবে। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোন এক সময়ে মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু দেবজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তো অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি
পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে পারেন তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজ্যের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ার তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনিরা কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। এই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। হরি বল। এখানে একাদশী ব্রতের মাহাত্ম্য, মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ হলো, আপনারা শ্রবণ করবেন। সবাইয়ের জন্য ভগবান রাতুল নামের প্রার্থনা। সবাই আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। সর্বভন্ত সুখিনা সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय मुखदा एकादशी तिथि की जय, मुखदा एकादशी महात्मा की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद भागवत महापुराण की जय, श्रीमद भगवत गीता यथार्थ की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।
जय जय श्री राधे श्याम। जय मुखदा कदस्ती थी की जय।